আসসালামু আলাইকুম। আজকে আমি অঙ্কের একটি নতুন চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাত শুরু করছি। আগের দিন আমরা লসাগু এবং গসাগু শিখেছিলাম। অ্যাকচুয়ালি অনুপাত এবং সমানুপাত সমস্ত অঙ্কের মানে আমরা কম্পিটিটিভের জন্য যে চ্যাপ্টারগুলো শিখব, আগের দিন আমি বলছিলাম ত্রৈরাসিক বা শতকরা বা লাভ ক্ষতি, পিতা পুত্রের অঙ্ক বা যত টাইপের অঙ্ক আমাদের আছে, কালকে লসাগু গসাগু আগের দিন করছিলাম, সেখানেও অনুপাত এবং সমানুপাত কিন্তু একটা ভাইটাল জিনিস। প্রত্যেকটা অঙ্কেই প্রায় অনুপাত সমানুপাতের কনসেপ্ট লাগছে আমাদের। তাহলে অনুপাত সমানুপাত একটা ভালো মানে চ্যাপ্টার, বিশাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে তো ডাইরেক্ট অঙ্ক থাকেই। অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে একটা বা দুটো অঙ্ক থাকার সম্ভাবনা প্রচুর আছে, এবং এই কনসেপ্ট নিয়ে অন্যান্য চ্যাপ্টারে কিন্তু অঙ্ক করতে হবে। তাই জন্য এই অনুপাত সমানুপাতটা আমাদের ভালো করে শিখতে হবে আর কি। বিশাল বড় চ্যাপ্টার, অনেকগুলো টাইপের অঙ্ক আছে। আমরা আজকে 4 থেকে 5টা বেসিক মূল যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো আমরা আজকে শেখার চেষ্টা করব, যে কনসেপ্ট নিয়ে আমরা পরীক্ষার হলে অনেকটা সাহস নিয়ে যেতে পারবো। আমি আগের দিনও বলছিলাম, অঙ্ক যদি সহজ ভাবা হয় তাহলে সহজ, কঠিন ভাবলে কঠিন। তাহলে আমরা আপাতত মন থেকে কঠিনতা দূর করে সহজভাবে ভেবেই আমরা অঙ্কটা শুরু করছি। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে যে আপনি হয়তো ভাবছেন যে আমি অঙ্ক জানি না, অঙ্ক বুঝি না, অনেক দিন থেকে কালচারের মধ্যে নেই, অঙ্ক আমার কাছে টাফ লাগে। অ্যাকচুয়ালি আপনার মতো অবস্থা অনেকেরই আছে। বিশেষ করে সামনে যারা মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা বসবেন, প্রায় প্রত্যেকের অবস্থা একই। কারণ 2010 সালের ফর্ম ফিল আপ, 2024-এ পরীক্ষা হচ্ছে, মানে অনেক দিন, প্রায় 14 বছরের গ্যাপ, প্রায় অনেকেই একই অবস্থায় আছেন। সুতরাং মন থেকে ভয় ভীতি ঝেড়ে ফেলে আমরা শুরু করছি। তো প্রথমে আমরা জানি যে অনুপাত সমানুপাতটা কী জিনিস। আমি বলবো অনুপাত এর আমরা চলতি ভাষায় যেটাকে বলি অনুপান। অনুপান কী জিনিস, অনুপাত কী জিনিস, আগে একটু বেসিক কনসেপ্ট নেওয়ার চেষ্টা করি। অনুপান হচ্ছে মা মেয়েকে শিখিয়েছে যে মেয়ে, যদি তুমি চা করো তাহলে 5 কাপ ধরে নেন, 5 কাপ চা করতে গেলে হয় 5 কাপ জল দিলে 1 কাপ চিনি দিতে হবে। 5 কাপ যদি চা করতে হয় তাহলে 5 কাপ জল দিতে হবে এবং 1 কাপ চিনি দিতে হবে। লোক 5টা আসলে তো ঠিক আছে, 5 কাপ জল এবং 1 কাপ চিনি দিয়ে দিল, মেয়ে চা করে নিয়ে চলে আসলো। কিন্তু যদি সেই লোকটা সেই কাপ যদি 25 কাপ করতে হয়, তাহলে মেয়ে কত কাপ জল দিবে, কত কাপ চিনি দিবে? তো মা মেয়েকে বলছে যে দেখো, সেই অনুপানে, যে অনুপানে তোমাকে শিখেছি সেই অনুপানে দিয়ে দাও। তাহলে যদি আমাদের 5 কাপ জলের জন্য 1 কাপ চিনি দিতে হয়, তাহলে লোক এসে আমার 25টা, তাহলে কয় কাপ চিনি দিতে হবে? আপনারা সবাই এক বাক্যে বলবেন যে স্যার, এটা যদি 5 × 5 = 25, তাহলে এখানে 5 কাপ দিতে হবে। আপনারা হিসাব না করেও অনেকটা বলে দিবেন। এইটা যদি বলতে পারেন তাহলে অনুপাতের অঙ্ক তো আপনাদের হয়েই গেছে। কোথায় কঠিন? এটাই অনুপাতের অঙ্ক। মানে বেসিক জায়গা থেকে বেসিক একটা অনুপাত বলতে অনুপান, এই অনুপান থেকে আমরা যত হাজার 25টা লোক কেন, যদি 500 লোক আসে সেই হিসাবে আমরা চা করে নিতে পারবো। যদি 5 কোটি লোক আসে সেই হিসাবে আমরা করে নেব। একটা বেসিক জায়গা থেকে আমরা কমাতে পারি বা বাড়াতে পারি। এই বেসিক জায়গাটাকে বলছে অনুপাত। মূলটা কি, ভাগটা কত, কি অনুপাতে হবে আর কি, এটাই হলো অনুপাতের কনসেপ্ট। আরও একটা আমি অনুপাতের কনসেপ্ট ক্লিয়ার করি, যে আমরা আমাদের জানি মুসলিম ধর্মে বাবার সম্পত্তি ছেলে এবং মেয়ের মধ্যে, ছেলে যদি 2 ভাগ পায় তাহলে মেয়ে পাবে 1 ভাগ। এইটা আমরা আমাদের সংবিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তাহলে বাবার যদি থাকে 3 বিঘা জমি, বাবার 3 বিঘা জমি আছে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা একদম আপনারা চোখ বন্ধ করে বলবেন যে স্যার, বাবার যদি 3 বিঘা জমি থাকে তাহলে ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। একদম সহজ। কিন্তু যদি বাবার 20 বিঘা জমি থাকে, 20 বিঘা জমি থাকে, তো ছেলে কত পাবে, মেয়ে কত হবে? একই হিসাব, একই রকম হিসাব। 20 বিঘা জমি মোট, ছেলে, এই অনুপাতের ছেলে হলো 2 ভাগ, মেয়ে হলো 1 ভাগ। তো ছেলের ভাগটা উপরে লিখতে হবে নিয়ম অনুযায়ী, আর ছেলে এবং মেয়েকে যোগ করতে হবে। 2 এবং 1কে যোগ করলে 3 হয়। তাহলে এখানে 40, 20কে 2 দিয়ে গুণ করলে 40, কাটাকাটি যায় না, 3 দিয়ে 20 যায় না কাটাকাটি, তাহলে আমরা গুণ করে দেবো। 20 দিয়ে গুণে 40/3, 40কে 3 দিয়ে ভাগ করলে 13 × 3 = 39,
13 পূর্ণ 1-3 মানে 13 বিঘা 33 শতক পাবে ছেলে এবং মেয়ে পাবে ওই একই রকম। মেয়ের ভাগটা হবে 20 গুণিত 20, মোট 20 বিঘা সম্পত্তি 20 লিখবো আগে, মেয়ের ভাগ হলো 1 উপরে, আর 2 আর 1কে যোগ করে 3 লিখে দেবো, তাহলে 20 1 20/3, এটা হয়ে যাবে 6 পূর্ণ 2-3 মানে 6 বিঘা 66 শতক মোটামুটি পাবে 6.66, 6 বিঘা 0.66 পাবে মেয়ে। তাহলে এই হলো অনুপাতের অঙ্ক। যদি 20 বিঘা না থাকে, 10 বিঘা থাকে, 20 বিঘা থাকে, 100 বিঘা থাকে, 500 বিঘা থাকে, যত বিঘায় থাকুক না কেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এই অঙ্কগুলো আপনারা সবাই করে নিতে পারবেন। যদি এটা করে নিতে পারেন তাহলে অঙ্কের অনুপাতের অঙ্ক তো আপনাদের হয়েই আছে। এটাই ব্যাপার, আর কিছু না। আমি প্রথমে সহজ টাইপের বেসিক আমি আজকে 4 থেকে 5টা টাইপের অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো করে গেলে আপনারা পরীক্ষায় হয়তো কমনও পেতে পারেন আশা করছি। তাহলে প্রথম যেটা সহজ টাইপের অঙ্ক, আমি প্রথমে 2-3টা অঙ্ক লিখে দেখাচ্ছি কী টাইপের অঙ্ক। বেসিক অঙ্কগুলো টাইপ 1 এর প্রথমে 2-4টা দেখে নাও, তারপর আমরা একে একে ধাপে ধাপে টাইপ 2 টাইপ 3তে যাচ্ছি। তাহলে প্রথমে যে অঙ্কটা দেখবো আমরা, দুটি সংখ্যার অনুপাত 8:7, দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি দেওয়া আছে 450, হলে সংখ্যা দুটি কত? এটা টাইপের অঙ্কটা এরকমও দিতে পারে যে 450 টাকা, এভাবে দিতে পারে 450 টাকা দুজনের মধ্যে 8:7 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে, এভাবেও দিতে পারে আর কি, একই টাইপের অঙ্ক। দুটি সংখ্যা এখানে যেটা দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি যদি 450 হয় তাহলে সংখ্যা দুটি কত? আমরা অঙ্কটি করব এভাবে যে প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটাকে যোগ করতে হবে। যোগ করে কত হবে? 8কে 5, 8-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 15 হবে। তাহলে আমরা কিভাবে লিখব? যে একদম সহজ করে, কিচ্ছু লিখতে হবে না, দেওয়া আছে সংখ্যা দুটি অনুপাত এত, আমরা এই প্রথম লাইনটা লিখতে পারি। যেহেতু মাদ্রাসা গ্রুপ বিতে লিখতে হবে বা ICDS পরীক্ষায় লিখতে হবে, লিখে অঙ্ক করতে হবে, তাই জন্য আমি একটু লিখে দিচ্ছি আর কি। দেওয়া আছে আমরা এইভাবে লিখব, উত্তরটা আমরা এভাবে করব। দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত 8:7, এটা দেওয়া আছে। এই কথাটা আমরা একবার লিখে দিতে পারি। তাহলে প্রথম সংখ্যা বা একটি সংখ্যা, সুতরাং আমরা এইভাবে লিখব, একটি সংখ্যা এখানে এক লাইন অনুপাতের সমষ্টি লেখা যায়, লেখার দরকার নাই, লিখলে লেখা যায় যে অনুপাতের সমষ্টি 8 + 7 = 15 লেখা যায়, না লিখলেও কোনো সমস্যা নেই, আমরা পরে যোগ করে দেখাবো এটা। তাহলে একটি সংখ্যা সমান যে মোট যে সংখ্যাটা আছে 450, আমরা এখানে লিখব, লিখে 450 মোট সংখ্যাটাকে আগে লিখব, তারপরে যে সংখ্যাটা প্রথম সংখ্যাটা আমরা বের করছি 8, একটি সংখ্যা মানে প্রথম সংখ্যা 8টাকে আমরা উপরে লিখব, 8 আর 8 আর 7 যোগ করে এখানে লিখব 8 + 7, এখানে লিখে দেখাবো একবার। তাহলে কত হলো? 450 গুণিত 8/8 আর 7 যোগ করলে হয় 15। এবার একটু কাটাকাটি করতে হবে, কাটাকাটি যদি করি 15 3 45 হয়, আর একটা 0, তাহলে 30কে যদি আমরা 8 দিয়ে গুণ করি 3 8 24, তাহলে 240। একটি সংখ্যা হবে 240 এবং অপর সংখ্যাটি হবে একটি সংখ্যা যদি ওটা হয়, অপর সংখ্যাটা হবে, দুটোভাবে করা যায়, 450 থেকে 240 বাদ দিয়েও করা যায়। আবার আমরা এভাবেও করতে পারি, কিভাবে? 450 গুণিত, একবার যোগ করে দেখিয়েছি, আর যোগ করার দরকার নাই। দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কত? 7টা আমরা উপরে লিখব এবং অনুপাতের সমষ্টিটা একবারে লিখে দেবো, একবার দেখেছি আর একবার দেখার দরকার নাই। 15 কাটাকাটি যদি করি তাহলে 3 15 45 0, 30কে যদি 7 দিয়ে গুণ করি 3 7 21 210, তাহলে অপর সংখ্যাটা হবে 210। এইভাবেই একদম বেসিক টাইপের অনুপাতের এটা একটা বেসিক অঙ্ক, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এই ধরনের অঙ্ক অনেক রকম ভাষা দিয়ে আসে, বিষয়টা কিন্তু একই। অনুপাত যদি দেওয়া থাকে তাহলে যে সংখ্যাটা বের করবো তার অনুপাতটা উপরে এবং অনুপাতের সমষ্টিটা নিচে, এবং সমষ্টিটা যেটা দেওয়া থাকবে এটা আগে লিখে তার সঙ্গে গুণ চিহ্ন দিতে হবে। এভাবে অঙ্কটা করতে হবে। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা একই টাইপের আর একটা অঙ্ক করে দেখি, তাহলে আমরা আমাদের কনসেপ্টটা আরও। দ্বিতীয় অঙ্কটি দেখছি,
64 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত যদি 1:3 হয়, 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? আমরা দুটাই চাইনি, শুধু দুধের পরিমাণটা চেয়েছে, দুধটা প্রথম অনুপাতটা চেয়েছে। তাহলে আমরা কি করব? আমরা যদি লিখে অঙ্কটা করতে হয়, এক লাইন প্রথমে লিখব যে মিশ্রণে দুধ এবং জলের অনুপাত, মিশ্রণে দুধ অনুপাত জল সমান লিখে দেবো 1:3। অনুপাতের সমষ্টি লিখলে লেখা যায়, লেখার দরকার নেই। তাহলে আমরা এবার লিখব মিশ্রণে দুধের পরিমাণ, এক লাইনের অঙ্ক। মিশ্রণে, সুতরাং মিশ্রণে দুধের পরিমাণ সমান মোট কত? মোট হলো 64 লিটার। 64টা আগে লিখব, গুণিত দুধ, প্রথম শব্দটা দুধ আছে, তারপর জল আছে, তাহলে দুধের অনুপাতটা হবে 1, 1টা আমরা উপরে লিখব, বাই এই সমষ্টিটা করে দেখাতে হবে 1 + 3, 1 + 3 নিচে লিখব। তাহলে 64 গুণিত 1/1 সঙ্গে 3 যোগ করলে নিশ্চয়ই 4 হয়। এবার আমরা কাটাকাটি করব, 4 × 1 = 4, 4 × 1 = 4, 4 × 6 = 24, দ্যাট ইজ 4 × 16 = 64 হয়। তাহলে 16 × 1 = 16, 16 লিটার। এই লিটার কথাটা এখানেও লিখতে হবে, এখানে লিটার কথাটা লিখতে হবে, জায়গাটা শর্ট, লিটার ডট ডট করে এখানে লাস্টে লিখে দিতে হবে। তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত হলো? 16 লিটার। একদম বেসিক টাইপের অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক দিলে তোমরা পারবে, যেভাবেই দেখ। আমরা আর একটি অঙ্ক এখানে লিখছি, তোমরা অঙ্কটা করে সমাধান করে কমেন্টে উত্তর লিখো। এখানে আমরা 3 নম্বর যে অঙ্কটি দিলাম, একটি বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত, বালক ও বালিকার সংখ্যার অনুপাত, বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13, বালক কম বালিকা বেশি। তাহলে মোট বালক বালিকার সংখ্যা যদি 400 হয়, স্কুলে মোট বালক এবং বালিকা মিলিয়ে 400 জন আছে, তাহলে বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত? আমরা একইভাবে অঙ্কটা করব, বালক সংখ্যা বের করব, বালিকার সংখ্যা বের করব, দিয়ে বালিকার সংখ্যা থেকে বালক সংখ্যা বাদ দিয়ে দেবো, যেটা হবে সেটাই উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। অঙ্কটা করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাও। তোমরা কমেন্ট লিখলে আমাদের এরকম টাইপের ভিডিও বানাতে উৎসাহ আমরা পাই। চলো আমরা এবার, এই অনেক রকম অঙ্ক আছে, অনেক ভাষা, অনেক ইয়ে আছে, আমি আর একটি অঙ্ক করে এই টাইপটা শেষ করছি। এখানে যে অঙ্কটি দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত 9:14, বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি। বড় যে সংখ্যাটা, সেই সংখ্যাটা ছোট সংখ্যা থেকে 55 যদি বেশি হয়, তাহলে সংখ্যা দুটি কত? এটা একটু আলাদা টাইপ, একই রকম নয়, একটু আলাদা হলেও আমি অঙ্কটা এখানে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কিভাবে করব অঙ্কটা? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:14। এবার সংখ্যা দুটোর সমষ্টি দেওয়া নাই, দেওয়া আছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি। তাইলে এই সংখ্যা দুটোকে আমাদের প্রথমে ধরে নিতে হবে। কী হিসাবে ধরবো? একদম সহজ। প্রথমটা আমরা ধরে নেব, ধরি উত্তরটা যদি আমরা এভাবে লিখি যে সংখ্যা দুটি হলো প্রথমটাকে 9x ধরবো। এটা অনুপাত দেওয়া আছে, সংখ্যা তো দেওয়া নাই, অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা সংখ্যাটার এই হিসাবে ধরতে পারি, একটা 9x এবং আর একটা কত দেখছি 14x, x অ্যাড করে দিলাম, x গুণ করে দিলাম, একটা 9x একটা 14x, 14x, 9x এবং 14x এই সংখ্যা দুটো ধরে নিলাম। এবার আমাদের কন্ডিশনে বলেছে যে বড় সংখ্যাটা ছোট সংখ্যা থেকে 55, বড় সংখ্যা কোনটা? 14xটা বড়, আর ছোট সংখ্যা কোনটা? 9x। তাহলে বড় সংখ্যাটা ছোট সংখ্যা থেকে 55 বেশি। তাহলে আমরা বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বাদ দিই, তাহলে 55 পাবো। তাহলে আমরা লিখব শর্তে, এভাবে লিখতে পারি, শর্তে 14x - 9x সমান লিখব 55 লিখতে পারি কি পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে 14x থেকে 9 বাদ দিলে আমরা জানি 5x, 5x সমান যদি 55 হয়, তাহলে x সমান কত হবে? 55/5, কাটাকাটি করলে 11। তাহলে x এর মান আসবে 11। x এর মান যদি যখন 11 চলে এলো, তাহলে সংখ্যা দুটো বের করা খুব সহজ। সুতরাং সংখ্যা দুটি হলো, আমি শর্ট টেকনিকে অঙ্ক করার থেকে
এমসিকিউ থাকলে তো শর্ট টেকনিকে করতে হবে শুধু উত্তর জানার জন্য, কিন্তু বড় মানে মেইন অঙ্কটা না করলে কিন্তু শর্টকাট, যারা অঙ্ক জানো না মূলত তারা কিন্তু শর্টকাট সহজে পরীক্ষার হলে মনে থাকবে না, সবটা মনে থাকবে না। বেসিকটা জেনে থাকলে কিন্তু অবশ্যই মনে থাকবে আশা করছি। তাহলে সংখ্যা দুটি আমরা এভাবে লিখতে পারি। সুতরাং সংখ্যা দুটি হলো একটা কত 9x, 9xের জায়গায় কত হবে 11, তাহলে 9 11 99, আর একটা হবে 14x, 14 গুণিত 11, 14কে 11 যোগ করলে হয় 14 10 140, আরও 14 যোগ করলে 154, তাহলে হলে একটা 54 একটা 99 সংখ্যা দুটো। আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাব টাইপ 2, মেন অনুপাতের একটা মূল টাইপ, সেই টাইপে আমরা অনুপাত সমানুপাতের একটা বেসিক টাইপ 2তে আমরা চলে গেছি। এখানে এই টাইপের অঙ্কগুলো এক্সামিনারদের অনেক পছন্দের একটা জায়গা। আমরা একদম সহজ নিয়মে শিখব যে এ বি এত, বি সির অনুপাত এত, সি ডির অনুপাত যদি এত হয় তাহলে এ অনুপাত ডি সমান কত, এখানে অঙ্কটা দেওয়া আছে। বা অঙ্ক এভাবে দেওয়া থাকতে পারে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, চারটাই চাইতে পারে বা দুটো চাইতে পারে, যে কোনোটা চাইতে পারে, যেটাই চাক না কেন আমরা একটা বেসিক অঙ্ক আমরা শিখব একটা টাইপের। সেই টাইপটা সবাই শিখতে পারবেন, যাদের একটু ইচ্ছা আছে, শেখার ইচ্ছা তারা প্রত্যেকেই শিখতে পারবেন আশা করছি। তাহলে এইটা একটা যেহেতু ইম্পর্টেন্ট মানে টাইপ, আমরা এই টাইপটা অবশ্যই সহজ করে শিখে নিই। তাহলে এখানে অঙ্কটা দেওয়া আছে a = b = 2:3, b = c = 5:4 এবং c অনুপাত d = 7:8 যদি হয় তাহলে a অনুপাত d চেয়েছে। আমরা কি করব, আমরা চোখ বন্ধ করে প্রথমে সব কটা লিখে দেবো। কীভাবে লিখব, এখানে লিখব a উত্তর কটা আছে a b c d, a একটু ফাঁকা ফাঁকা করে, c আর d চারটাই লিখে দিলাম a b c d। আপনারা অনেকে জানেন, আবার জেনে নেন নতুন করে, ভালো লাগবে। যারা জানেন না তারা তো অবশ্যই দেখবেন। আমরা চারটা একটু ফাঁকা ফাঁকা করে চারটাই লিখে দিলাম a b c d। এবার যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো লিখব। a অনুপাত b সমান কত দেওয়া আছে 2:3, 2 আর 3 দেওয়া আছে, এখানে লিখলাম। আচ্ছা, সেকেন্ড লাইনে হবে b অনুপাত c কত দেওয়া আছে, b সেকেন্ড মানে লাইন করে লিখব b এবং c 5:4, তাহলে b এর নিচে 5 দেবো আর c এর নিচে 4 দেবো। সেকেন্ড লাইনে এটা কিন্তু একই লাইনে নয়। 3 নম্বর লাইনে হবে c অনুপাত d সমান দেওয়া আছে 7:8, তাহলে c এর নিচে 3 নম্বর লাইনে দেবো 7 আর d এর নিচে 8, এইরকমভাবে। তাহলে এই যে জায়গাগুলো ফাঁকা থাকলো, এই ফাঁকাগুলো পূরণ করতে হবে। তাহলে যে জায়গাগুলো ফাঁকা আছে তার আগের জায়গাটা কি, বা এখানে যে জায়গাটা ফাঁকা আছে তার আগে তো নাই, পরের সংখ্যাটা কি, সেই সংখ্যাটা আমরা চোখ বন্ধ করে বসিয়ে দেবো। আপনারা মাথায় রাখবেন, একদম আবারও বলছি, যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করবো না, তো এখানে ফাঁকা আসবো, তার ডান দিকের সংখ্যা নেই, বাম দিকে কী সংখ্যা আছে সেই সংখ্যাটাই আমরা বসিয়ে দেবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে বাম দিকের সংখ্যা না, ডান দিকের সংখ্যাটা এখানে বসিয়ে দেবো। এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা সংখ্যার আগে কী সংখ্যা আছে 3, আমরা এখানেও 3 বসাবো, এখানেও 3 বসিয়ে দেবো চোখ বন্ধ করে। এখানে ফাঁকা আছে, এই ফাঁকার আগের সংখ্যাটা কত আছে 4 বসিয়ে দেবো। এখানে ফাঁকা আছে, ফাঁকার আগে তো নাই, এদিকে তো নাই, ডান দিকে আছে, ডান দিকে কত সংখ্যা আছে 5 বসিয়ে দেবো। এখানে ফাঁকা আছে, এখানে মানে লাইন আমরা 4টাই লাইন ক্লিয়ার করব। 4টা লাইন, কোনো লাইন কিন্তু আমরা ফাঁকা রাখবো না, 4টা লাইন মানে সবগুলোতেই সংখ্যা থাকবে, 3টা লাইনে সবগুলোতেই সংখ্যা থাকবে। তাহলে এখানে ফাঁকা আছে, এর মানে ওপর নিচ দেখবো না, আমরা ডান বাম দেখবো। এই বাম দিকে সংখ্যা নাই, ডান দিকে কত আছে 7 লিখে দেবো। এখানেও আমরা 7 লিখে দেবো চোখ বন্ধ করে। তাহলে আমরা সবগুলো ঘর কিন্তু ফিল আপ করে দিয়েছি। এবার আমরা একটা লাইন টানবো। এবার যদি a b c d 4টাই চাইতো তাহলে সবগুলোকে গুণ করে লিখতাম। আমার এখানে অঙ্কটাতে চেয়েছে a অনুপাত d চেয়েছে, তাহলে b এবং c কে গুণ করার দরকার নেই, আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে আমাদের a যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে গুণ করে এখানে লিখবো, আর d কে আমরা গুণ করে এখানে লিখবো। বুঝাতে পেরেছি আশা করছি। তাহলে যদি আমরা a এর গুণটা করি, তাহলে 2কে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 × 10, 10কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 7 × 10 = 70। বুঝাতে পেরেছি কী করতে হবে, গুণ করতে হবে। এগুলো এই জায়গাটা ভালো করে মাথায় রাখতে হবে। প্রথমে এখানে দুটো টেকনিক, প্রথম টেকনিকটা হলো ABCD লিখে প্রত্যেকটা ঘরকে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করতে হয় আমি বললাম, যদি বুঝতে না পারেন আবার ভিডিওটা গোড়া থেকে দেখেন, একটু আগিয়ে দেখেন, আগিয়ে বারে দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমরা কীভাবে ফিল আপ করলাম। তারপরে সেকেন্ড টেকনিকটা হলো এগুলোকে গুণ করতে হবে, এই যোগ করলে হবে না, গুণ করতে হবে। 2কে 5 দিয়ে গুণ, 5 × 2 = 10, 10কে 7 দিয়ে গুণ করলে 7 × 10 = 70।
এবার এটাকে ডি চেয়েছে, ডিকে যদি গুণ করি 3 4 12, 12কে যদি আমরা 8 দিয়ে গুণ করি 8 12 96, 8 12 কত হয় 96। তাহলে আমাদের এখন অনুপাত এ এবং ডি এর অনুপাত হলো 70:96। তাহলে আমরা যদি কাছাকাছি এক করে লিখি, এত দূরে না লিখি, আমরা কাছাকাছি করে লিখি, এটাকে যদি আগে নিয়ে চলে আসি 70, তাহলে আমরা এক লাইন লিখছি। সুতরাং এ অনুপাত ডি সমান 70:96। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি 35 দুগুণে 70 আর 48 দুগুণে 96, ছোটো হয়ে গেল। এই অনুপাতটা আশা করি বোঝাতে পেরেছি। অনুপাতকে সবসময় যদি কাটাকাটি করা যায়, ছোট করা যায়, তাহলে ছোট করে নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছি। এবার এই টাইপেরই আর একটা অঙ্ক করাই। এখানে দেওয়া আছে a/b = 3:4, b/c = 8:9, c/d হলে 15:16, c/d যদি 15:16 হয় তাহলে a অনুপাত d সমান কত, এইটা চেয়েছে। একই টাইপের অঙ্ক, সেম একদম একই। আশা করছি তো আপনারা পারবেন, তবুও আমি আরেকবার করে দিচ্ছি আর কি। আমরা একই রকমভাবে a b c d লিখব। লেখার পরে কত লিখব, a এবং b এর নিচে লিখব 3:4, লিখলাম 4, b c d ফাঁকা আছে, এই 4 সংখ্যাটা আবার লিখে দিলাম, একবারে বলে দিচ্ছি। বি সি কত হলো 8 9, এখানে 8 এবং 9 লিখলাম বি এবং সি এর নিচে। এখানে ফাঁকা কত লিখবো 8 লিখবো, এখানে ফাঁকা কত লিখবো, আগের সংখ্যাটা কত 9 লিখবো। এখানে কীভাবে লিখলাম আগের অঙ্কটাতে বুঝিয়েছি। সি এবং ডি কত আছে 15 16, সি এর নিচে 15 লিখবো, এখানে 16 লিখবো। এখানে কত লিখবো, নিশ্চয়ই কত ডান বা বামে লিখতে হবে, বামে ফাঁকা, ডানে কত আছে 15 লিখে দিলাম, আবার এখানে 15 লিখে দিলাম, লাইন টেনে দিলাম। এবার কী বের করতে হবে, এ অনুপাত ডি, এই অনুপাত ডি। তাহলে এই সংখ্যাগুলো কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করি 3 8 24, 3 8 24, 24কে 15 দিয়ে গুণ করবো। আমরা যেহেতু কাটাকাটি করছি, তাহলে আর একটা টেকনিক আমি এখানে অঙ্কটাতে শিখিয়ে দিই। আমরা এভাবে লিখতে পারি, গুণ একবারে না করে আমরা লিখতে পারি 3 × 8 × 15, এভাবে গুণ না করে, বড় না করে আমরা ছোট ছোট করে গুণ করে লিখে দিলাম। গুণ করে যেমন তা আসুক, কারণ কাটাকাটি যাবে। তাহলে ডি কত হচ্ছে 4 × 9, 4 × 9 × 16, এটা হলো ডি। তাহলে আমরা এবার লিখব কি, সুতরাং এ অনুপাত ডি সমান এটা গুণিত এটা কত 3 × 8 × 15 অনুপাত কত 4 × 9 × 16, এই সংখ্যাটা আবার লিখে দিলাম এ অনুপাত ডি। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এখানে কাটাকাটি যাবে, 3 3 9 কাটলো, 8 2 16 কাটলো 2। আচ্ছা, এবার 3 5 15, এটাও কাটবে, 3 5 15 দিক, এটার সঙ্গে এই পায়ের সঙ্গে ওর পায়েরকে কাটাকাটি করে দেওয়া যদি যায় তো কেটে দিতে হবে। এখানে 3-এর সঙ্গে 9 কাটলাম, 3 থেকে 9 করলাম, আবার এই 3-এর সঙ্গে এখানে 15কে কেটে দিলাম, 3 5 15, এই 8-এর সঙ্গে 8 1 8, 1 লেখার দরকার নেই, 8 2 16। তাহলে এখানে 2 আর 4 থাকলো, আর এদিকে শুধু 5 থাকলো। তাহলে আমরা লিখব কত 5 1 5, আর এদিকে পেলাম কত, এই যে 2, এই যে 2 থাকলো এখানে, আর কি থাকলো এখানে 4, আগের একটা সংখ্যা আছে 4, তাহলে 4 2 8। তাহলে উত্তরটা কত হলো 5:8। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের একটা করতে দিই এই টাইপেরই, কিন্তু এখানে শুধু এ এবং ডি বের করতে বলা হয়েছে। এবার 4টাই বের করতে হবে, এ বি সি ডি। তার মানে কি করতে হবে, তখন বি গুণ করতে হবে, সি গুণ করতে হবে। আমি একটা করে দিই আগে। আমরা দেখছি এ অনুপাত বি, টাইপ 2 এর 3 নম্বর অঙ্ক। এ অনুপাত বি 2:3, বি অনুপাত সি 4:5, সি অনুপাত ডি 5:7 যদি হয়, তাহলে এ বি সি ডি সমান কত। আমরা একই রকমভাবে করব। আমরা কি করব, প্রথমে চোখ বন্ধ করে এ বি সি ডি লিখে দেবো। এ একটু ফাঁক করে বি, একটু ফাঁক করে সি, একটু ফাঁক করে ডি লিখে দিলাম। এ এবং বি কত 2:3, এখানে লিখব 2 3, এই দুটো ফাঁকা, ডান বামে কি আছে, বামে 3 আছে, 3 লিখে দেবো, আবার 3 লিখে দেবো। বিসি কত 4 5, এখানে ফাঁকা, ডান বাম উপর নিচ লয়, ডান বাম, বামে ফাঁকা, ডানে কত 4 লিখে দিলাম, এখানে ফাঁকা, ডানে বামে কত 5 লিখে দিলাম। সিডি 5 7 আগে লিখলাম, এই দুটোতে ফাঁকা, ডানে বামে নাই, ডানে কত আছে 5 লিখে দিলাম। এবার আমাকে চেয়েছে এ বি সি ডি 4টাই গুণ করতে হবে। তাহলে আমি 4টাই গুণ করছি। কীভাবে গুণ করব, আমরা গুণ করে নিতে পারি, অথবা গুণ করে লিখতে পারি। কী হবে, আমরা এখানে যদি দেখছি এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, 5গুলো কিন্তু কেটে যাবে, একটা 5 কিন্তু কাটবে। তাইলে আমরা বড় করে গুণ না করে আমরা এভাবে করতে পারি, 2 × 4 × 5, এভাবে লিখলাম, অনুপাত দিলাম, এটাকে গুণ করলাম, 3 × 4
গুণিত 5 লিখলাম, অনুপাত এখানে লিখলাম কত 3 গুণিত 5 গুণিত 5, অনুপাত দিলাম 3 গুণিত 5 গুণিত 7। এখানে আগে যেহেতু সবগুলোই চেয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান সমান আমরা লিখতে পারি। এবার আমরা চোখ বন্ধ করে 5 5 5 5 কেটে দিলাম। গুণ করলে ভালো হতো, গুণ করে আবার ভাগ করতে হতো। আমরা ভাগ করব না বলে একবার এইটা দেখে একটু মনে হচ্ছে জটিল, কিন্তু কিছু না, গুণ করে জাস্ট সংখ্যাগুলো এটার সঙ্গে এটা গুণ করেছি, তার সঙ্গে এটা গুণ করে লিখে দিয়েছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, তার সঙ্গে এটা গুণ করে, মানে গুণ না করে শুধু গুণ চিহ্নটা দিয়ে বসিয়ে দিয়েছি। কেন বসিয়েলাম? এই যে 5 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 5 দিয়ে আমার গুণ করতে হলো না ফালতু। আর কাটছে কি 4 4 কাটছে, কিন্তু এখানে 4 নেই, কাটবে না আর। তাহলে আমরা লিখে দেবো এখানে কত, এবার গুণ করবো। 4 দুগুণা 8 লিখলাম, অনুপাত 3 4 12 লিখলাম, অনুপাত 3 5 15 লিখলাম, অনুপাত 3 7 21। তাহলে অ্যান্সারটা কত হলো 8 অনুপাত 12 অনুপাত 15 অনুপাত 21। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবেই এই টাইপ 2 এর অঙ্কগুলো করতে হবে, যাই দেখ না কেন এভাবে আশা করছি পাবে। এবার আর একটা অঙ্ক করে আমরা 4টা করে অঙ্ক করছি টাইপের, আর একটা অঙ্ক করে এই টাইপ 2 থেকে আমরা পরবর্তী টাইপে কিন্তু একটু শেষের দিকটা একটু আলাদা। a/b = 2 অনুপাত 3, b/c = 4 অনুপাত 5 যদি হয় তাহলে 5a/3 c = কত। একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, একটু যদি টাফ টাইপের দেয় তাহলে এই ধরনের দিতে পারে। আমরা শিখে নিই আমাদের যাতে ছুটে না যায়। তাহলে আমরা একই রকমভাবে অঙ্কটা করার চেষ্টা করব। কী লিখব উত্তর, আপনারা আবারও বলছি মাথা ঠান্ডা করে বারে বারে দেখার চেষ্টা করেন। সময় কম আমাদের, যদি মাদ্রাসা গ্রুপ ডির কথা ভাবি তাহলে 1 তারিখ পরীক্ষা, আজকে সোমবার, আর হাতে গোনা 5 দিন সময়, 5 থেকে 6 দিন সময়। আপনারা এই অল্প দিন সময় হলে যেহেতু সিলেবাস কম, অঙ্কের কয়েকটা চ্যাপ্টার এবং ইংলিশের কয়েকটা চ্যাপ্টার, এই 5-7 দিনে একটু মাথা ঠান্ডা করে দেখেন, খুব বেশি নাম্বার পেতে হবে না, 15-এর মধ্যে 6 থেকে 7 পেলে আপনারা পাস করে যাবেন। এবং ICDS-এর সময় একটু আছে, 22 সেপ্টেম্বর 29 সেপ্টেম্বর পরীক্ষা। যারা ICDS-এ পড়বে তারাও এই ভিডিওগুলো দেখতে পারো আর কি। তো আমাদের আর একটা কথা বলি, আমাদের এনমাই সেন্টারে অফলাইন ব্যাচ আমাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য চলছে, জেন পাস জন্য চলছে, আমাদের ANM GNM পরীক্ষার জন্য এখানে আলাদা করে ব্যাচ আছে, প্রাইমারি টেটের ব্যাচ আছে, কম্বাইন্ডের ব্যাচ আছে, ডিফেন্সের ব্যাচ আছে, অনেকগুলো ব্যাচ আলাদা আলাদা করে ব্যাচ আছে আমাদের। তাহলে আপনারা বা আপনাদের পরিচিত কেউ যদি পড়তে চায়, শামসি সারাউন্ডিং এলাকা, যদি চাঁচল, হরিশ্চন্দ্রপুর বা রতুয়া বা গাজল, এই সব জায়গার ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য পড়তে চান, ডিগ্রি হয়ে গেছে কিন্তু একটা পড়ার প্ল্যাটফর্ম পাচ্ছে না, তারা আমাদের শামসির এনমাই সেন্টারে যোগাযোগ করতে পারেন। এখানে এগ্রিলে অনেক দিন থেকে চলছে, অনেক ছেলেমেয়ে চাকরি পেয়ে গেছে, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা খুব চিন্তায় আছেন, আমার কাছাকাছি শামসির কাছাকাছি এলাকা যারা আসতে পারবেন, এই 4-5 দিন সময় হলো, যদি আমরা 1 বা 2 দিন আসতে পারেন তাহলে আপনাদের সরাসরি অঙ্কের আমি কয়েকটা চ্যাপ্টার আপনার সরাসরি দেখা দিতে পারি, আপনারা অবশ্যই যোগাযোগ করে আমার সঙ্গে আসতে পারেন। আচ্ছা, কথা আর বেশি বাড়াচ্ছি না, আমরা এই অঙ্কটা টাইপের দেখে যাচ্ছি। কি হলো অঙ্কটাতে এইরকম, আমরা প্রথমে লিখে দেবো ABC, 3টা আছে, D নাই এখানে, তাহলে আমরা ABC প্রথমে লিখে নিলাম। কি আছে, A অনুপাত B = কত, 2 অনুপাত 3, 2 অনুপাত 3 দিলাম। এখানে ফাঁকা, তাহলে এখানে কত লিখবো, অবশ্যই এদিকে বামে 3 আছে, 3 দিয়ে দেবো। এবার BC কত আছে, 4 আর 5, এখানে ফাঁকা ডান দিকে কত আছে, 4 লিখে দেবো। এবার দাগ টেনে দেবো। আমরা চেয়েছি কি A এবং C চেয়েছে, B চাইনি, তাহলে B গুণ করার দরকার নাই, তাহলে A কত গুণ করে দিচ্ছি একবারে, 4 দুগুণা 8 আর 3 5 15, তাহলে আমার A/2 সুতরাং A/C = কত হলো, 8 অনুপাত 15 হলো। এবার আমাকে কিন্তু এটা চাইনি, আমাকে চেয়েছে, সুতরাং আমরা লিখবো 5A অনুপাত 3C, এটা সমান কত হবে, তাহলে A যেটা মান দেওয়া আছে এটার মান 8কে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 গুণিত আমরা এর জায়গায় কত লিখবো, 8 অনুপাত 3C, C এর মান কত এখানে 15 লিখে দেবো। তাহলে এখানে কত হবে, 5 8 40, এখানে একটু কাটাকাটি করে নিই, তাহলে ছোটো হয়ে যাবে, 5 1 5, 3 5 15 হলো। তাহলে 8 1 8 আর 3 3 9, অনুপাতটা হয়ে যাবে কত, 8 অনুপাত 9। যদি একটু স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক দেয় তাহলে এরকম টাইপের দিতে পারে, আপনার ঘাবড়াবেনোর কিছু নাই। আমাদের A এবং C প্রথমে যেভাবে অ্যাজ ইউজুয়াল অঙ্ক করে নিলাম, 8 অনুপাত 15 বের করে দিলাম। এবার পরের লাইনে এখানে 5A অনুপাত 3C চেয়েছে,
মানে এর সঙ্গে এর যেটা মান আছে তার সঙ্গে 5 গুণ করে দেবো, সি এর যেটা মান আছে তার সঙ্গে 3 গুণ করে দেবো, গুণ করে যেটা উত্তর আসবে, কাটাকাটি গেলে কাটাকাটি করে দিতে হবে, গুণ করে যেটা উত্তর আসবে সেটাই। আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাব টাইপ 3তে। টাইপ 3তে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি একটু স্ট্যান্ডার্ড এই বাতি অঙ্কগুলো না দেয়, অনুপাত সমানুপাত থেকে তো একটা বা দুটো অঙ্ক দেবেই, যদি এই দুটো টাইপের না দেয় তাহলে 3 নম্বর টাইপটা হয়তো দিতে পারে। একটু স্ট্যান্ডার্ড হলেও আপনার মাথা ঠান্ডা। প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় এসে অনেকবার এসে, আপনারা এই টাইপের এই অঙ্কটা বিশেষ করে অবশ্যই দেখে যাবেন। কীভাবে করছি একটু দেখে নেন। সোজা দেখে ভয়ঙ্কর লাগছে কিন্তু খুব বেশি কঠিন নয় আর কি। এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? আমরা কিভাবে করব? আমরা প্রথম লাইনটা যেরকম দেওয়া আছে আমরা ওইভাবে লেখার চেষ্টা করছি। উত্তর আমরা কিভাবে করছি, এ এর 2/3 এর না লিখে আমরা গুণ লিখব, তাহলে এ গুণিত 2/3 লিখলাম সমান বি এর 75%, বি এর 75%, এর না লিখে কী লিখব, গুণ 75%, পার্সেন্ট কথাটা মাথায় রাখবেন, পার্সেন্ট মানে নিচে 100/100 হবে, বুঝতে পেরেছেন আশা করছি। পার্সেন্ট না লিখে আমরা লিখব নিচে 100 সমান সি এর বদলে গুণ 0.6, পয়েন্টটাকে আমরা উঠাবো, পয়েন্ট উঠাতে গেলে আমরা সংখ্যাটা লিখব, আর নিচে কত লিখব, পয়েন্টের জন্য 1 আর একটা সংখ্যা আছে জন্য 10 হবে। আশা করছি বোঝাতে পারা গেছে এই লাইনটা। তাহলে আমরা এবার কী লিখব, খুব বেশি বড় করে অঙ্ক করার দরকার নেই, ছোট্ট করে অঙ্ক করতে হবে, লিখিত হলেও ছোটো করে অঙ্ক করতে হবে। তাহলে আমরা যদি অঙ্কটা করি, এখানে 25 দিয়ে 3 25 75, 4 25 100, একটু কাটাকাটি করে নিলাম। এখানে যদি 2 দিয়ে কাটাই 3 দুগুণা 6, 5 দুগুণা 10, তাহলে ফাইনালি আমরা কত পেলাম, আমরা পেলাম এ গুণিত 2/3 সমান বি গুণিত পেলাম 3/4 সমান সি গুণিত পেলাম 3/5, এটা পেলাম। এবার আমরা 3 নম্বর লাইনে অঙ্কটা করে দেবো। সুতরাং কী লিখব, এ অনুপাত বি অনুপাত সি সমান এ অনুপাত বি অনুপাত সি সমান, এবার যখন লিখব এর সঙ্গে যেটা আছে 2/3 সেটাকে উল্টে লিখব, বি এর সঙ্গে যেটা আছে সেটাকে উল্টে লিখব, সি এর সঙ্গে যেটা আছে সেটাকে উল্টে লিখব। কীভাবে লিখব, 2/3 আছে এটাকে লিখব 3/2, অনুপাত চিহ্নটা দিব। এখানে কত আছে 3/4, 4/3 দিব, অনুপাত এটা 5/3 দেবো। আশা করছি বোঝা গেছে। তাহলে আমরা উল্টে লিখলাম। এবার এইটা তো একটা ভগ্নাংশের অনুপাত, ভগ্নাংশের অনুপাতকে পূর্ণাঙ্গ অনুপাত কীভাবে করতে হয়, এখানে আমাদের প্রথমেই যদি আমরা বলিনি আর কি, বলা হয়নি, আমরা এখানে বলে দিচ্ছি, আপনারা একটু জেনে নেন। ভগ্নাংশের অনুপাতটাকে আমরা পূর্ণ অনুপাত কীভাবে করব, নিচেরগুলোকে বলা হয় হর, উপরগুলোকে বলা হয় লব। হরগুলোর লসাগু মনে করে নেব। হরে কী আছে, 2 আর 3 আছে, 2 এবং 3-এর লসাগু 3 মানে একটা, 2 এবং 3-এর লসাগু হলো 6, 2 এবং 3-এর লসাগু 6, 6 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দেবো। কি বললাম, নিচের যে হরগুলো আছে হরগুলো লসাগু দিয়ে সবগুলোকে গুণ করে দিলেই ভগ্নাংশটা পূর্ণাঙ্গ সংখ্যার অনুপাত হয়ে যাবে। কীভাবে দেখেন, 3/2 অনুপাত লসাগু কত বললাম 6 দিয়ে দিলাম, অনুপাত 4/3 এটাকেও গুণ করলাম 6 দিয়ে, অনুপাত 5/3 গুণিত 6, প্রত্যেকটা অনুপাতকে আমরা লসাগু মানে 6 দিয়ে গুণ করে দিলাম। কাটাকাটি যদি করি 3 দুগুণা 6, এখানে 3 2 6, এখানেও 3 2 6, তাহলে কথা হলো এখানে 3 3 9, অনুপাত 4 দুগুণা 8, অনুপাত 5 দুগুণা 10, তাহলে উত্তরটা কথা হলো 9 অনুপাত 8 অনুপাত 10, এ অনুপাত বি অনুপাত সি। আশা করছি বোঝা গেছে। এই টাইপের অঙ্ক, বিশেষ করে এই অঙ্কটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আপনারা অবশ্যই এটা দেখে যাবেন। আমরা চলি টাইপ 3 সেকেন্ড টাইপের অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এ এর 30% সমান বি এর 0.25 এবং সি এর 1/5 হলে এ ইজ টু বি ইজ টু সি সমান কত? আশা করছি আপনারা এটা পারবেন, তবুও আমি আরেকবার করে দিচ্ছি, আপনারা আরেকবার বুঝে নেন। কি যে অঙ্কটা দেওয়া আছে ওটা লিখব, এ এর 30%, এ এর 30% এর মানে গুণ 30% মানে কি বললাম বাই 100 সমান বি এর 0.25 দেওয়া আছে, আমরা এটাকে 10 উড়াবো, তাই জন্য 25 লিখবো, নিচে 100 লিখে দেবো, সমান সি এর 5, 1/5। এবার কাটাকাটি যদি করি, কাটাকাটি করলে এখানে কত হবে, 25 1 25, 25 1 25, 4 25 100, আর এখানে 0 0 কেটে দিলাম, তাহলে কত পেলাম ফাইনালি, আর এ গুণিত 3/10 সমান বি গুণিত 1/4 সমান সি গুণিত 1/5। এবার আমরা লিখে দেবো, সুতরাং এ ইজ টু
বি ইজ টু সি সমান সমান কত পেলাম, এটাকে বলেছি উল্টে দিতে হবে। কত করতে হবে, 10-এর 3, এটা মাথায় অবশ্যই মানে এ অনুপাত বি, 1-এর 3 4 1-এর 4 লিখে দিলে হবে না, এটাকে উল্টে উল্টে লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে এই জায়গাটা বিশাল ইম্পর্টেন্ট। 10-এর 3 4-এর 1 অনুপাত 5-এর 1। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা লসাগু দিয়ে গুণ করে দেবো, ঘরগুলো লসাগু 3 1 1-এর লসাগু কত হবে 3 হবে, 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 3 দিয়ে গুণ করে দেখায়, গুণিত 3 অনুপাত 4-এর 1 গুণিত 3 অনুপাত 5-এর 1 গুণিত 3। এগুলোতে 3 লেখার দরকার ছিল না, তবু আমি একবার দেখিয়ে দিলাম। 3 3 কেটে যাবে, তাহলে এটা কত হলো 10 অনুপাত, এখানে 1 তো ফাংশন নেই, নিচে 1 লেখা না লেখা সমান, তাহলে 3 4 12, আর এটা হয়ে যাবে 3 5 15। তাহলে এটাই হলো ফাইনালি উত্তর আমাদের। আশা করছি বুঝাতে পেরেছি। আচ্ছা, অঙ্ক অনেক আছে, অনেক টাইপের অঙ্ক, আমরা 3টে টাইপের অঙ্ক আজকে শিখলাম। একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বড় ভিডিও আপলোড দেওয়া খুব টাফ, সময় সাপেক্ষ। আপনারা এই 3টে টাইপ শিখুন। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই কমেন্ট করেন, আমরা পরবর্তী অঙ্কগুলো আবারও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকের আর একটি অঙ্ক করে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আজকের আমাদের লাস্ট যে অঙ্কটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন পরীক্ষা আসে। আমাদের এএনএম জিএনএম 2024 যে পরীক্ষাটা হলো সেখানেও এসেছিলো এই অঙ্কটা। অঙ্কটা একদম সহজ, কী করে করতে হচ্ছে আমরা দেখে নিই। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই আপনারা দেখে যাবেন। তাহলে আমরা কী লিখব, আমরা লিখে নেব ধরি, যদি লিখতে হয় তাহলে একটু বড় করে লিখতে হবে, নাহলে এমসিকিউ হলো একদম ছোট্ট। তাহলে কী লিখব, a/2 সমান b/3 সমান c/7 সমান কে ধরে নেব, কী ধরবো, কে ধরি। তাহলে এ সমান কত হবে বলেন তো, এ সমান 2-এর সঙ্গে কে গুণ করলে 2k, আর বি সমান হয়ে যাবে 3k, আর সি সমান হয়ে যাবে 7k। বোঝা গেছে। এবার যে মেন অঙ্কটা দিয়েছে সেইটা লিখব, a প্লাস পি প্লাস c/c সমান এর মান কত 2k, প্লাস বি এর মান কত 3k, প্লাস সি এর মান কত 7k, বাই সি এর মান আবার 7k দিয়ে দিলাম। সমান যদি যোগ করি, 2-এর সঙ্গে 3 যোগ করলে 5, 5-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে 12k, আর নিচে হবে 7k। তাহলে আমরা কে যদি কেটে দিই তাহলে উত্তরটা হবে ফাইনালি 7, 12/7 মানে 1/5-7, এটা হবে উত্তর। আশা করছি বোঝা গেছে। যদি এই অঙ্কটায় এখানে যদি 5 দিত, a/2 b/5 দিয়ে দিত, b/5 দিত, আমি আবারও বলছি এখানে যদি 5 দিত, তাহলে এখানে যদি 5 দিত তাহলে এটা কত হতো, b এর জায়গায় 5কে লিখতাম, তাহলে এখানে মানটা 5 লিখতাম। 5 যোগ করলে 5, 2 আর 7, 2 আর 5 7, 7 7 14। এবার এইখানে সব একই থাকতো, শুধু এখানে কেটে কুটে 7 2 14 হয়ে 2 হতো অ্যান্সার। এটাও দেয়, তাহলে আমরা 2 এভাবে যদি এখানে 5 দেয় সেটাও উত্তর করতে পারলাম, এখানে যদি 3 দেয় তাহলে একটু উত্তরটা আলাদা হবে, সেটাও করতে পারলাম। আশা করছি বুঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বেশি বেশি পড়াশোনাতে মনোযোগ রাখেন। ধন্যবাদ সকলকে।